একসাথে আওয়াজ তুলুন, আমাদের সম্পত্তি অধিকার আমাদের, এই সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা ছেড়ে কথা বলবো। জি, আজকে আমাদের মুসলমানদের সম্পত্তি, কাদের সম্পত্তি? এই ওয়াকফ সম্পত্তি কাদের? মুসলমানদের। যে সম্পত্তি আজ থেকে বহু বছর আগে এই মুসলমানদের সম্পত্তি, যাতে মুসলমানেরা জীবন যাপন করতে ধর্মীয় ব্যাপারে যাতে সুবিধা হয়, আমার মুসলমানের বাপদাদারা এই সম্পত্তি দিয়ে গেছে। আজ এত মুসলমানের সম্পত্তি আজ ওই বেঈমান বেদিনেরা আমাদের থেকে গেরাস করবে বলে আজকের এই ওয়াকফ বিল পাস করে যে কুচক্রান্ত করেছে। এখন বলেন ভাই, আজও যদি এই মুসলমান ঘুমিয়ে থাকে তাহলে এরা জাগবে কবে? এরা শুধু ফোনে হুঙ্কার দেয়, আমার মতন বক্তা স্টেজে হুঙ্কার দেয়, তাহলে ময়দানে নেমে মেন তো হুঙ্কার দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না ভাই? আপনি কি পার্টি করেন, কি দল করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি টিএমসি করেন, সিপিএম করেন, ভাইজান করেন, আপনি বিজেপি করেন, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তবে আজকে যেহেতু আমার আপনার নিজের অধিকার, তাহলে অধিকার ছিনিয়ে নিতে গেলে আপনি ঘুমাবেন, অন্য লোক আপনার এনে দেবে? কথা বলে না। এরা মনে করে যা যায় ওরা যায় যায়, কি দরকার? এরা আবার ময়দানে বলে হুজুর আমরা সোহাদার দলে ঢুকতে যাই। তা সোহাদার দলে ঢুকতে যাইলে ওই বালিশ মাথায় তো ঘুমলি হবে? কথা বলে। আপনারা জানেন যেদিন ওয়াকফ বিল পাস হয় তার একদিন পরেই উত্তরপ্রদেশে জি যোগের রাজ্যে ও কি করেছে জানেন? 300 বছরের পুরাতন কবরস্থান বুলডোজার দিয়ে পুরো শেষ করে দিয়েছে। একদিনও পার হয়নি। মনে রাখবেন, আজকে বাংলায় হয়তো এখনো সেটা হয়নি, তবে আগামী দিন আসছে। এই ঘুমন্ত জাতি যদি যতক্ষণ না জাগবে, নিশ্চিত মনে রাখবে এক একটা করে মারবে। সেদিন আমার আপনার কিছু করা থাকবে? আজ এই মনে করছো ও টিএমসি করে, সব যাবো না, তুই মার খা। বিজেপি করে, এই ভাইজান করে, ও মার খা, আমি যাবো না। জি ভাই, যে পার্টি করেন আপন জায়গায় থাক, আমরা সবাই মুসলমান, এক জায়গায় হয়ে এই অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে না? হবে না? যতক্ষণ ধরে জি এই ওয়াকফ বিল যতক্ষণ প্রত্যাখ্যান না করবে, ফিরিয়ে না নেবে, ততক্ষণে মুসলমানের উচিত ঐক্যবদ্ধভাবে, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় নয়, ঐক্যবদ্ধভাবে কে লামাজাবি, কে আহলে হাদিস, কে সিলসিলা, কে তাবলীগ, এসব দেখলে হবে না ভাই। সব মুসলমান এক প্ল্যাটফর্মে এসে আজকে আমাদের প্রতিবাদের ঝড় তোলা লাগবে না? লাগবে না? কথা বলে না, লাগবে না? লাগবে না? লাগবে। মনে রাখবেন একটা দিন এমন আসবে, ওরা তো বলছে যে আপনার যে মসজিদ ওয়াকফ গুলো আছে, এটা যদি আপনি 6 মাস আপনার দেওয়া হবে, সময় দেওয়া হবে, 6 মাসের ভিতরে এই মসজিদ মাদ্রাসার কাগজগুলো আপনি যদি রেডি করতে পারেন তাহলে ওটা আপনার, আর যদি না হয় তাহলে এটা সরকারের। ভাই বলেন, আজ থেকে বহু বছর আগেকার কবরস্থান, যার কোনো কাগজপত্র নাই, যার কিছুই নাই, 6 মাসে রেডি করতে পারবেন? কথা বলে না, পারবেন? যেদিন পারবেন না সেদিন মনে রাখবেন, যে কবরে আপনার বাপকে শুইয়েছে, যে কবরে আপনার দাদুকে শুইয়েছে, যে কবরে আপনার মাকে শুইয়েছে, একটা দিন আসবে কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিসিবি দিয়ে আপনার মায়ের হাড়গোড়গুলো তুলে দেবে, আপনার বাপের হাড়গোড়গুলো তুলে দেবে। সেদিন আমার আপনার চোখের পানি ছাড়ার কোনো রাস্তা থাকবে? থাকবে? থাকবে না। সুতরাং মনে রাখবেন, নিজের মসজিদে যাবেন সালাত পড়তে, নিজের মসজিদে যাবেন সালাত আদায় করতে, সেখানেও দেখবেন একটা সময় আসবে মসজিদগুলোর সামনে একদম AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে জোহর এখন হবে না, এখন মানুষের খাওয়া দাওয়া ঘুমের সময়, এখন নামাজ হবে না, আজান হবে না, চলে যাও, রাত্রি দিয়ে আসবে। নিজের স্বাধীনতা, ধর্মের ব্যাপারে স্বাধীনতা আমার আপনারা কিছু থাকবে? কথা বলে না, থাকবে? সংবিধানে আছে এই সমস্ত বিষয়গুলো। আজকে ওয়াকফ সম্পত্তি আমাদের যে কেড়ে নিয়েছে বা নিচ্ছে, এটা যে চক্রান্ত করছে, মনে রাখবেন ভাই, ওরা বলে এটা মুসলমানদের লাভ হবে, মুসলমানদের লাভের জন্য সম্পত্তি কাড়া হচ্ছে, মুসলমানদের লাভের জন্য এই সম্পত্তিগুলো এক জায়গায় করা হচ্ছে। ভাই, এই মুসলমানদের সম্পত্তিগুলো পরিচালনায় যদি অন্য ধর্মের মানুষ বসে মেনে নিলাম, তাহলে এই ভারতবর্ষে তো বহু মন্দির গির্জা আছে, আছে না? নাই? আছে না? বহু বিধর্মীদের ভাই
ধর্মস্থান আছে, তাহলে বলেন ভাই, যদি আমাদের মুসলমান সম্পত্তি যদি তারা পরিচালনা করতে পারে, তারা যদি এই আসনে বসার অধিকার রাখতে চায়, তাহলে আমরা মুসলমান আমরা কোথাও অপরাধ করেছি? তাহলে মন্দিরের সভাপতি আমাদের বানিয়ে দাও, কথা বলে না? তার বেলায় কোনো স্থান নেই। আসলে সব কিচ্ছু নয়, আস্তে আস্তে করে আমার আপনার সম্পত্তিগুলো সব কেড়ে নেবে। কি নেবে? দেখেননি, তোমার আমার পালাও হবে, হবে না? হবে না? সুতরাং আজকে আমি বলে যাচ্ছি, প্রত্যেকে এক প্ল্যাটফর্মে আসুন, এসে একসাথে আওয়াজ তুলুন, আমাদের সম্পত্তি অধিকার আমাদের, এই সম্পত্তি আমাদের ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা ছেড়ে কথা বলবো না। এই জন্য বলি ভাই, নিজের জান আজ না হয় কাল একটা দিন চলে যাবেই যাবে, এই জান কিন্তু থাকবে না, নিশ্চিত আমাদের মরণ হবে, তবে আজ আর কাল। তবে যদি শুধু মনে করেন যে না দরকার নেই, যাব না, ঘরে ঘুমিয়েই কাটাবো, তাহলে ভাই জীবনে শাহাদাত দলে নাম লেখাতে পারবো? তাহলে 4 নম্বরে একটা কি বলেছি? as-salihin। 4 নম্বরের পয়েন্ট হলো সলিহিন। ভাই আমরা সলিহিন মানে নেককার, নেককারদের দলে ঢুকতে পারবো না? পারবো না? এই কথা বলে না, পারবো না? পারবো না? পারবো জি। তাহলে নবী হতে পারবো না, হয়তো সিদ্দিক সেই মর্যাদা হয়তো হযরত আবু বকর যেটা অর্জন করেছে আমরা হয়তো পারবো না জি। তবে চেষ্টা করলে আমরা পারবো, কেননা সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। কি বলুন? সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আজকে যে আয়াতটা পড়েছি জি, আজকের এই আয়াতের ব্যাখ্যাটাও সত্যবাদীর উপরে। কিসের উপরে? জি। তাই